হ্যালো এভরিওয়ান, স্টুডেন্ট কর্নার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের সঙ্গে ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ভূগোল সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের এবার পরীক্ষা হবে ৭০ নম্বর, সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করি কাজে আসবে তোমাদের। প্রথমে দেখো, 1 নম্বর দাগে আছে একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 10টি, প্রত্যেকটির মানে 1 করে। প্রথম প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম নদী মধ্যবর্তী দ্বীপ কোনটি? মাজুলি। পরের প্রশ্ন, প্রথম মানচিত্র বই কত সালে প্রকাশ পায়? 1570 সালে। পরের প্রশ্ন, পূর্ব ভারতে গ্রীষ্মকালীন ঝড় বৃষ্টিকে কী বলে? কালবৈশাখী। পরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? সিয়াচেন। পরের প্রশ্ন, পৃথিবীর সর্বনিম্ন স্থান কোনটি? মারিয়ানা খাতে চ্যালেঞ্জার দ্বীপ। পরের প্রশ্ন, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? আর্যভট্ট। পরের প্রশ্ন, জলীয় বাষ্প জলে পরিণত হওয়া প্রক্রিয়াকে কী বলে? ঘনীভবন। পরের প্রশ্ন, সৌরকিরণের মোট কত শতাংশ অ্যালবেডো? 30 থেকে 35। পরের প্রশ্ন, শব্দ দূষণের একটি কারণ? যানবাহনের শব্দ। পরের প্রশ্ন, একটি বামন গ্রহের নাম? প্লুটো। পরের প্রশ্ন, আর্থ আওয়ার কত তারিখে পালিত হয়? মার্চ মাসের শেষে। এবার দেখো, 2 নম্বর দাগে সঠিক উত্তর নির্বাচন করো, যে কোনো 10টি। আমি উত্তরটা বলে দিচ্ছি, ভালো করে দেখে নিও প্রশ্ন। সর্বনিম্ন বায়ুমণ্ডলের স্তরকে বলে স্ট্রোপোস্ফিয়ার। 2 নম্বর, বারাণসী হচ্ছে গঙ্গা নদীর তীরে অবস্থিত। পরের প্রশ্ন, পৃথিবীতে 5টি তাপবলয় আছে। পরের প্রশ্ন, শব্দ দূষণে মানুষের শ্রবণ ক্ষমতা হ্রাস পায়। পরের প্রশ্ন, অ্যাসিড বৃষ্টির ফলে তাজমহলের ক্ষতি হচ্ছে। পরের প্রশ্ন, ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশ। পরের প্রশ্ন, ব্রহ্মপুত্র নদীকে সাংপো বলা হয়। পরের প্রশ্ন, ভারত মৌসুমী জলবায়ু দেশ। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের আবহাওয়া অফিসের সদর দপ্তর আলিপুর শহরে অবস্থিত। পরের প্রশ্ন, হিমাদ্রি ও পীর পাঞ্জালের মাঝে কাশ্মীর উপত্যকায় অবস্থিত। পরের প্রশ্ন, মানচিত্র দূরত্ব এবং প্রকৃতি দূরত্বের অনুপাতকে স্কেল বলে। পরের প্রশ্ন, সন্ধ্যা তারা হলো শুক্র গ্রহ। পরের প্রশ্ন, 3 নম্বর দাগে দেখো, শূন্যস্থান পূরণ করা, যে কোনো 5টি, প্রত্যেকটির মান 1 করে। ল্যাটেরাইট মাটির রং লাল। পরের প্রশ্ন, শব্দের তীব্রতা মাপার একক হলো ডেসিবেল। পরের প্রশ্ন, 30 থেকে 35 বছরের আবহাওয়া গড় অবস্থাকে জলবায়ু বলে। পরের প্রশ্ন, মানচিত্র অঙ্কনবিদ্যাকে বলে কার্টোগ্রাফি। পরের প্রশ্ন, মিথেন একটি গ্রিনহাউস গ্যাস। পরের প্রশ্ন, পৃথিবীতে আকাশগঙ্গা ছায়াপথে অবস্থিত। 4 নম্বর দাগে দেখো, বাক্যগুলি শুদ্ধ না অশুদ্ধ লেখো। প্রথম প্রশ্ন, পৃথিবীর সর্বত্র একসাথে সূর্যোদয় হয় না। শুদ্ধ। পরের প্রশ্ন, নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলে। শুদ্ধ। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম শহর পাটনা। অশুদ্ধ। পরের প্রশ্ন, মানচিত্র কোন প্রতীক চিহ্ন ব্যবহার করা হয়? মানচিত্রে। অশুদ্ধ। পরের প্রশ্ন, 32 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় জল জমে বরফ। শুদ্ধ। পরের প্রশ্ন, নাইট্রোজেন একটি বিষাক্ত গ্যাস। অশুদ্ধ। এবার দেখো, 5 নম্বর দাগে বাম দিকের সঙ্গে ডান দিকে মেলাও। প্রথমে, কল্পনা চাওলা মহাকাশ অভিযাত্রী। অপশন 2, পেঙ্গুইন আন্টার্কটিকা। করমণ্ডল উপকূল মারাঠি মহারাষ্ট্র। বায়ুচাপ ব্যারোমিটার। এবার 6 নম্বর দাগে যে কোনো 4টে প্রশ্নের উত্তর দাও, টিকা লিখতে বলেছে, প্রত্যেকটির মান 2 করে। প্রথমে দেখো, প্রাকৃতিক মানচিত্র কি? উত্তরটি দেখে নাও ভালো করে। যে মানচিত্রে কোনো দেশ বা অঞ্চলের বিভিন্ন প্রাকৃতিক বিষয়, যেমন পর্বত, মালভূমি, সমভূমি, মরুভূমি, নদী, সমুদ্র, বনভূমি, জলবায়ু অঞ্চল ইত্যাদি সম্পর্কে তথ্য দেখানো হয়, তাকে প্রাকৃতিক মানচিত্র বলে। পরে দেখো, জাতীয় উদ্যান যে সুবিশাল প্রাকৃতিক অঞ্চলকে বন্য প্রাণী, উদ্ভিদ এবং প্রাকৃতিক পরিবেশকে সংরক্ষণ করার জন্য সরকার বিশেষ আইন করে সংরক্ষিত করে, তাকে জাতীয় উদ্যান বলে। পরের প্রশ্ন, পশ্চিমে ঝঞ্ঝা। পশ্চিমে ঝঞ্ঝা হলো এক ধরনের নিম্নচাপ বা ঝোড়ো আবহাওয়া, যা ভূমধ্যসাগর অঞ্চল এবং পশ্চিম এশিয়া থেকে উৎপন্ন হয়ে ভারতের উত্তর পশ্চিম অংশে প্রবেশ করে। এটি ভারতের শীতকালে সাধারণত নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে ও বৃষ্টি ও তুষারপাত ঘটায়। পরের প্রশ্ন, মূল মধ্যরেখা। পৃথিবী পৃষ্ঠের উপরে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যে লম্বা কল্পনা করা অর্ধবৃত্তাকার রেখাটি টানা হয়েছে এবং যা থেকে পৃথিবীর পূর্ব ও পশ্চিমের দূরত্ব মাপা হয়, তাকে মূল মধ্যরেখা বলে। মান 4-এর দেখো, মান 3-এর যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটির মান 3 করে। প্রশ্নগুলি দেখে নাও ভালো করে। শব্দ দূষণ কমাবার কিছু উপায়। উত্তরটি দেখে নাও নিচে। 2 নম্বর দেখো, লাউড স্পিকার
এই 2 নম্বর প্রশ্ন, ওজোন স্তর ক্ষয়ের কারণ কি? উত্তরটি দেখে নাও ভালো করে। পরের প্রশ্ন, সবুজ বিপ্লব বলতে কি বোঝো? পরের প্রশ্ন দেখো, আন্টার্কটিকাকে বিজ্ঞানের মহাদেশ বলে কেন? পরের প্রশ্ন, প্যানজিয়া ও প্যানথালাসা কি? এবার 8 নম্বর দাগে যে কোনো 3টে প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটির মান 5 করে। প্রথম প্রশ্ন, বায়ু দূষণ কমাতে আমাদের কি কি করা উচিত? 2 নম্বর, ভারত বৈচিত্র্যের মধ্যে ঐক্য কিভাবে দেখা যায়? 3 নম্বর, ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের বৈশিষ্ট্য লেখো। 4 নম্বর, আবর্তন গতির ফলে কিভাবে দিনরাত্রি হয় আলোচনা করো। 5 নম্বর, বায়ুর তাপমাত্রা পৃথিবীর সব জায়গায় একই রকম হয় না, কেন? ভিডিওটি ভালো করে দেখে নাও, আর উত্তরগুলো পারলে খাতায় লিখে মুখস্থ করবে। আশা করি পরীক্ষায় কমন আসবে। তাই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ। ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকো। পরবর্তী কোনো একটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে।